হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভালো আছো তো? আমিও ভালোই আছি তোমাদের ভালোবাসায়। কিন্তু একটা ভয় কাজ করছে মনের মধ্যে। কেন বলো তো? কিসের জন্য? এই যে আমার পুচকুটাকে আনতে আমাকে হসপিটালে যেতে হবে, মানে আমাকে অ্যাডমিট হতে হবে। তো সেই জন্য কি করব? হসপিটাল ব্যাগ রেডি করতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো আছে সেগুলো তো নিতে হবে। মাথার মধ্যে কিন্তু একটা চিন্তা ভাবনা, একটা আলাদা রকম ফিলিংস, সমস্ত কিছু সেগুলো ঘোরাফেরা করছে। কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই, তাই না? আর আমার লিপসিংয়ের সাথে কথা মিলছে না, কারণ আমি এখানে কথা দিয়েছিলাম, কিন্তু কথাটা না আমি রাখতে পারিনি, কারণ বাড়ির সামনেই হয়েছিল সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর গান ডিজে এত বাজছিল যে আমি কোনো রকম কথা রাখতে পারিনি, সেগুলোকে বাদ দিয়ে আউট ভয়েস দিতে বাধ্য হলাম। তো এখন সমস্ত কথা তোমাদের সাথে শেয়ার করব। আর ভগবান অবশ্যই আমার সাথে আছে, তোমরাও আছো, তোমাদের ভালোবাসাও আছে, এটাই আমি বিশ্বাস করি। তো অবশ্যই অবশ্যই সাথে থাকো। আর আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে, যারা সদ্য মা হতে চলেছো, কারণ আমি আজকে হসপিটাল ব্যাগে কি কি নিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেখাই কি নিলাম। এই যে বন্ধুরা, দেখো আমি এখানে সমস্ত কিছু সাজিয়ে রেখেই দিয়েছি, যেগুলো আমি ব্যাগের মধ্যে ভরবো। আর এখানে সমস্ত কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, মানে যেগুলো নিতেই হবে। তো তোমাদের যাদের আইডিয়া নেই, তোমরা একবার ভালো করে দেখে নাও, আর চাইলে ভিডিওটা সেভ করে রেখো, ঠিক আছে? আর এখানে একটা আমি প্রথমেই বলি, ব্যাগ নিয়ে নিয়েছি একটা, ভালো দেখে বড় দেখে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। মানে ভালো দেখে বলতে বাজে মিনিংস করছি না, মানে একটু বড় দেখে ব্যাগটা নিয়েছি। আর এখানে হচ্ছে আমি নিয়েছি হচ্ছে কতগুলো টাওয়াল, যেগুলো তোমাদের দাদা নিয়ে এসেছিলো। খুবই সফট, খুবই মোলায়েম টাওয়াল তোমাদের দাদা নিয়ে এসছে। তো সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে ডেটলে তারপরে রোদে শুকিয়ে আমার মা এগুলোকে পাঠিয়ে দিয়েছে। তো এবার এগুলোকে আমাকে ব্যাগে প্যাক করতে হবে। তো খুবই সফট, খুবই ভালো এই টাওয়ালগুলো। আর এখানে দেখো, যেহেতু শীতকাল, সেই জন্য আমি আমার নিজের জন্য একটা চাদর নিয়েছি, খুবই সফট, এটাও খুবই সফট। তো একটা চাদর নিয়েছি যাতে আমি গায়ে দিতে পারি। আর প্রত্যেক জায়গাতেই একটা করে সুতির মানে কাপড় অনেককে দেখেছি নিতে, তো আমিও একটা সুতির কাপড় এখানে নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি কাপড় তো আমার পরা হয় না, তো এই কাপড়টা একদম সফট, আর মানে আমার আলমারিতে নতুন ছিল, ধুয়ে পরিষ্কার করাই আছে, তো ওটা নিয়েছি। আর এখানে দেখো একটা টাওয়াল নিইনি, একটা নরম গামছা আমার মা ধুয়ে ভালো করে ডেটল জলে দিয়ে দিয়েছে, আর একটা চাদর দিয়ে দিয়েছে, বেডশিট যেটা ওখানে যদি বেডে পাততে হয় সেই জন্য। তো এই গেল। এবার চলো তোমাদের দেখাই। এই যে এখানে আমি নিয়ে নিয়েছি 3টে প্যান্টি, কারণ এগুলোও তো ইম্পর্টেন্ট, তোমাদের দেখাতে হবে, তাই আমি দেখাচ্ছি, না হলে কি করে হবে। আর লুজ ব্রা তোমরা নিয়ে নিও, হ্যাঁ, যাতে কমফর্টেবল হয় সেরকম। তো সেটা আমি তোমাদের আর দেখালাম না, কারণ আমি আলমারি থেকে বার করিনি। আর এখানে মরিশাসের একটা বেবি যে ওয়াইপসগুলো হয় সেই একটা নিয়েছি, যাতে পরিষ্কার করতে এগুলো করতে লাগে, সেই জন্য নিয়েছি। আর এখানে নিয়েছি দেখো একটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চিরুনি, যেটা মাথা আঁচড়াতে কাজে লাগবেই। তো একটা চিরুনি নিয়েছি, যাতে ওখানে গিয়ে যে আয়া মাসিগুলো থাকে চুল ফুল আঁচড়ে দেয়, তো তারা আঁচড়ে দিতে পারে, বা নিজে যদি পারি তো নিজেও একটু চুল টুলগুলো আঁচড়াবো, সেই জন্য, মানে নিজেরও তো একটু কেয়ারের জন্য জিনিস লাগবে, তাই না? আর চলো এবার আরও অনেক কিছু নিয়েছি। এখানে দেখো একটা ব্রাশ নিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে এখানে কোলগেট নিয়ে নিয়েছি, এখানে একটা স্যানিটাইজার নিয়ে নিয়েছি, কারণ হাইজিনকের ব্যাপার থাকে। আর স্যানিটাইজারটা ছোট তোমাদের দাদা নিয়ে এসে ডেটলেরই, কারণ বড়টা পাইনি। আর এখানে একটা ডেটল সোপ নিয়ে নেওয়া হয়েছে, যাতে কখনো যদি আমাকে একটু হাত ফাত ধুতে হয়। আর এখানে একটা নিভিয়া সফট ক্রিম নিয়েছি, কারণ শীতকাল তোমরা বুঝতেই পারছো, ড্রাই হয়ে যায় স্কিন, সেই জন্য। আর এখানে একটা সার্ফ এক্সেলের, এই সার্ফ এক্সেলই তো নাকি, হ্যাঁ,
একটা সোপ নিয়ে নিয়েছি, যাতে ওই আয়া মাসিরা কিছু যদি ধোয়াধুয়ি করতে চায় তো এটা দিয়ে ধুতে পারবে। আর হচ্ছে একটা নিয়ে নিয়েছি আমি সিঁদুর, কারণ মুখটাও কেমন লাগবে, তাই না? আর সিঁদুরটা না পরলে মুখটা সত্যি কেমন লাগবে। যখন একটু সুস্থ হয়ে যাব তখন সিঁদুরটা পরবো, সেই জন্যই দেখো এরকম একটা সিঁদুর নিয়ে নিয়েছি আমি। আর এবার চলো দেখাই আর কি নিয়েছি। এই যে একটা ক্লিপ নিয়েছি, আর যেটা আমার কেনা হয়নি সেটা হচ্ছে যে দুটো গার্ডার কিনতে হতো আমাকে চুল বাঁধার জন্য, সেটা নেওয়া হয়নি। সেটা আমি তোমাদের দাদাকে বলে দিয়েছি, তো নিয়ে আসবে সে। আর এখানে একটা আয়না আয়না নিয়েছি, যাতে একটু নিজের ফেসটাকে ঠিকঠাক রাখতে পারি, কারণ সুন্দর তো নিজেকেও একটু ঠিকঠাক রাখতে হবে না। আর এখানে দেখো কতগুলো সেই লঙ্গট না কি বলে, তো এগুলো মা আমাকে ধুয়ে, মানে তোমাদের দাদা নিয়ে এসেছিলো, ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, কিন্তু এটা আমি নেব না, কারণ সবাই বলছে যে ডাইপারই পরাবে, এগুলো পরাবে না হসপিটালে। তো আমি ভাবছি ঘরে রেখে যাই, পরে কাজে দেবে, পরে বাড়িতে আসার পরে এগুলো ইউজ করা যাবে, তখন কাজে লাগবে এগুলো। তো সেই জন্য এটা থাক, এটা আমি নেব না ভাবছি। আর এখানে দেখো দুটো নাইটি নিয়ে নিয়েছি আমি, যেটা সামনে বোতামালা নাইটিগুলো হয় যে, সেরকম নাইটি নেবে, কারণ বুঝতেই তো পারছো ফিট ফিট করানোর ব্যাপার থাকবে, সেই জন্য সামনে বোতামালা নাইটি নিতে হবে। আর এখানে এখানে দেখো কি সুন্দর একটা পুচকু বাটি চামচ নিয়ে এসছে তোমাদের দাদা। খুবই সুন্দর বাটি চামচটা, আমার খুবই পছন্দ হয়েছে, কারণ হয়তো আমাকে চামচ দিয়ে জল খাওয়াতে হতে পারে, বা হয়তো বাচ্চাকেও খাওয়াতে হতে পারে, তো সেই জন্য একটা বাটি আর চামচ তোমাদের দাদা এখানে নিয়ে এসছে। আর আমার একটা বোনও আছে, যে যার নাম সাবিনা, সে ব্যাঙ্গালোরে থাকে, তো সে আমাকে অনেক কিছু হেল্প করেছে, এগুলো কি কি নিতে হবে কি না নিতে হবে আমাকে বলেছিল। তো থ্যাংক ইউ বনু, আমি সেই মতো জিনিস নিয়েছি। আর এখানে দেখো গরম জলের জন্য মিল্টনের একটা থার্মোক্স ফ্লাস্ক, এইটা একটা নিয়েছি, এটার মধ্যে গরম জল রাখার জন্য, যাতে আমিও খেতে পারি, আর জানি না বাচ্চাকে খাওয়াবে কি না, তো সেই জন্য একটা গরম জলের নিয়েছি। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা যেটা নিতেই হবে সেটা হচ্ছে এই যে এই ব্যাগের মধ্যে আছে আমার যত রিপোর্টস বলো, তারপরে প্রেসক্রিপশান বলো, সমস্ত কিছু এটার মধ্যে আছে। আর এগুলো তো নিতেই হবে, এটা ছাড়া চলবে না, এটা নিতেই হবে মনে করে। সমস্ত তোমাদের ডকুমেন্টস পেপার, আধার কার্ড ফার্ড সমস্ত কিছু এতে নিয়ে নেবে, ঠিক আছে? তো এই হয়ে গেল মোটামুটি সমস্ত কিছু এখানে নিয়েছি। আর একটা জিনিস যেটা হচ্ছে, শীতকাল তো বন্ধুরা, শীতকালে হচ্ছে হ্যাঁ একটা ভারী কিছু ব্ল্যাঙ্কেট বা কিছু তো নিতে হবে। আর আমি যতদূর শুনেছি যে মানে ওটি হওয়ার পরে, সিজার হওয়ার পরে প্রচণ্ড শরীরে কাঁপুনি দেয় আর প্রচণ্ড ঠান্ডা লাগে, তো সেটার জন্য একটা ব্ল্যাঙ্কেট নিতে হবে। তো কী করব, নতুন তো তোমাদের দাদা এনে দিয়েছে, নতুনটা তো আমি নেব না, আমি নেব হচ্ছে যেটা আমি ঘরে ইউজ করি। এই যে দেখছো এটাও মোটা ডাবল, তো এটা আমি নিয়ে যাব। আর নতুন যেটা আছে সেটা আমি বাড়ি এসে ইউজ করব, এটা পরে ওয়াশ করতে দিয়ে দিলে হয়ে যাবে। তো এই হচ্ছে আমার জিনিসপত্রের লিস্ট, যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যারা সদ্য মা হতে চলেছো তারা দেখে নাও, তারা এইভাবেই জিনিসপত্রগুলোকে সুন্দর করে গুছিয়ে নিও, যেটা যেটা আমি বললাম সমস্ত কিছু। এর বাইরেও তোমাদের যেটা প্রয়োজনীয় মনে হবে যে না এটা আমার কাছে থাকা দরকার, নেওয়া দরকার, তাহলে সেগুলোও তোমরা নিতে পারো। তো অবশ্যই অবশ্যই অনেক ভালোবাসা দিও ভিডিওটাকে, অনেক অনেক শেয়ার করো, আর আমার পুচকুর জন্য, আমার জন্য প্রার্থনা করো যেন হসপিটালে অ্যাডমিট হয়ে সুস্থ মতো আমরা আবার বাড়ি ফিরে আসতে পারি। আর এটাই প্রার্থনা করি, ছেলে হোক বা মেয়ে হোক সে যেন সুস্থ থাকে। তো সবাই ভালো থেকো, তোমাদের একটা লাইক আমার জন্য অনেক 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 বড় মানে পাওনা, আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ আমার জন্য অনেক প্রয়োজন এখন। আর এই জিনিসগুলো এখন ব্যাগে ঢোকাবো, ঠিক আছে? সবাই ভালো থেকো।